আচ্ছা তুই একটা কথা দে, তোকে কেউ আঘাত করলেও তুই কাঁদবি না। এই কথাটা একদিন প্রীতম আমাকে বলেছিল, কিন্তু আমি তখন চুপ ছিলাম। আমি বলেছিলাম না কেঁদে উপায় কি। তখন প্রীতম না হালকা করে হেসে আমাকে একটা কথাই বলেছিল, এর উপায় শুধুই আমি আছি। তোকে যেই আঘাত করুক না কেন বা যতই তোর কষ্ট হোক না কেন, শুধু এসে পরে আমাকে বলবি, আর কাউকে বলার দরকার নেই, এমনকি তোর মা বাবাকেও না, কারণ এখন তুই শুধুমাত্র আমার দায়িত্ব, তোর মা বাবার না। আমি না সেদিনকে চুপ করেই ছিলাম। তার কারণ হচ্ছে অনেকেই তো বলে আবার পরবর্তীকালে ভুলে যায়। তো আমি কখনো ভাবিনি প্রীতম এই কথাটা ভীষণ সিরিয়াসভাবে বলেছিল। বিশ্বাস করবে না, চোখ দিয়ে এক ফোঁটা জল পড়লে কারণটা আমি ওকেই বলি, আর কাউকে বলি না। আমার বাবার বাড়ি যতই কাছে হোক না কেন, আমি কোনো প্রীতমকে ছেড়ে এক রাতের জন্য আমি আমার বাবার বাড়িতে কাটাতে পারি না। আর কাটালেও ভীষণ কষ্ট করে কাটাই, কারণ হচ্ছে এই মানুষটার বুকে যে শান্তিটা আমি পাই, সেই শান্তিটা হাজার খুঁজলেও কোথাও আমি গিয়ে পাই না, এমনকি বাপের বাড়িতেও না। এই হচ্ছে আমাদের ঘরের একটা ছোট্ট বেলকনি। এখানে জানো তো সুর একটা কেনার ছিল, আর এই হলো আমাদের চুনুমুনি, আর তার সাথে আছে আমাদের টোকাটুকি। অনেকেই বলেছিলে খাঁচাটা ছোট, তাই বড় খাঁচা নিয়েছি। আর এই সুর একটা অনলাইন থেকে কিনেছিলাম, বেশ ভালো আর দামটাও কম।